আল্লাহর নিকট জ্ঞাত একটি সময়কালের পর এবং কিয়ামতের বড় বড় লক্ষণগুলো শেষ হয়ে যাওয়ার পর আর মানুষের জীবনের একটি সাধারণ দিনের মধ্যে সিংহায় ফুঁক দেওয়া হয়েছে। পৃথিবী কেঁপে ওঠে, আকাশ বিদীর্ণ হয় এবং পর্বতগুলো ধসে পড়ে, সাগরগুলো ফুটতে শুরু হয় এবং ফেটে যায়, তারাগুলো একে একে খসে পড়ে। প্রত্যেকেই আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে রয়েছে। যেদিন একজন মানুষ পালিয়ে যাবে তার ভাই, তার মা এবং তার বাবা থেকে, যেদিন মা তার সন্তানকে ছেড়ে পালিয়ে যায়, ভাই তার বোনের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, সকলেই চিৎকার করে আমি আমি, নিজেদের জন্য শুধু চিন্তা। আজ আর কোনো অবিচার নেই। আজ প্রতিটি আত্মাকে তার উপার্জিত কাজের জন্য প্রতিদান দেওয়া হবে। এটি সেই প্রতিষ্ঠিত দিন, সত্যের দিন, বিচারের দিন। কিন্তু শুরু করার আগে যদি আপনি নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন তাহলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আল্লাহর প্রশংসা করুন। এরপর আল্লাহ মৃত্যুর ফেরেশতাকে আদেশ করেন অবশিষ্ট সমস্ত জীবিত প্রাণীর আত্মা বের করে নেওয়ার জন্য। এরপর তিনি ফেরেশতাদের নিজেদের আত্মা নিতে শুরু করেন। ছোট ফেরেশতাদের দিয়ে শুরু করে তাদের মধ্যে সবচেয়ে মহানদের দিকে যা জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল। এক এক করে তাদের আত্মা নিয়ে নেওয়া হয় যতক্ষণ না আর কেউ অবশিষ্ট থাকে। শুধু মৃত্যু ফেরেশতা নিজে বিশাল শূন্যতার মধ্যে একা দাঁড়িয়ে থাকে, তার প্রভুর চূড়ান্ত আদেশের অপেক্ষায়। মৃত্যু ফেরেশতা ক্লান্ত কণ্ঠে বলেন, হে আমার প্রভু, আমি ছাড়া আর কেউ জীবিত নেই। মহান রব্বুল আলামিন বলেন, মারা যাও হে মৃত্যু ফেরেশতা। মৃত্যুর ফেরেশতা বলেন, আপনার ক্ষমতা ও মহত্বের শপথ, যদি আমি জানতাম যে আত্মা বের করা এত কঠিন তাহলে আমি আপনার সৃষ্টির আত্মা নেওয়ার দায়িত্ব আমাকে না দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ করতাম। একটি সম্পূর্ণ নীরবতা সব কিছু ঢেকে দেয়। আকাশ ও পৃথিবীর দরজা বন্ধ হয়ে যায়, মহাবিশ্ব শূন্য। আজ কৃতিত্ব কার? আল্লাহর একক, মহাপ্রবলের। তারপর আল্লাহ ইসরাফিলকে আবার জীবিত করেন এবং তাকে বলেন, সিংহায় আবার ফোঁকো। দ্বিতীয়বারের মতো সিংহার শব্দ শোনা যায়। আত্মাগুলো একযোগে তাদের দেহে ফিরে আসে। আর সমস্ত মানবজাতি আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ জন্ম নেওয়া মানুষটি পর্যন্ত মাথা থেকে ধুলো ঝরে জেগে ওঠে, যেখানে তারা দ্রুত কবর থেকে বেরিয়ে আসবে, যেন তারা কোনো লক্ষ্যের দিকে ছুটছে। সেদিন আপনি পাপীদের কণ্ঠস্বর শুনতে পাবেন, কে আমাদের বিশ্রামের স্থান থেকে উঠালো? বিশ্বাসীরা উত্তর দেয়, এটাই দয়াময় আল্লাহ ওয়াদা করেছিলেন এবং রাসূলগণ সত্য বলেছিলেন। আর এই ভীতির মাঝে রহস্যময় ও ভয়ঙ্কর দৃশ্য দেখা যায়। কারা এই মহিলারা যারা আগুনের পোশাক পরে দৌড়াচ্ছে আর চিৎকার করছে যখন তাদের শরীর জ্বলছে? কারা এই পুরুষরা যাদের মুখ থেকে রক্ত ঝরছে যখন তারা ভিড়ের মধ্যে দৌড়াচ্ছে? আর কারা এই ক্ষুদ্র মানুষগুলো যারা অন্যের পায়ের ফাঁকে ছোট পিঁপড়ের মতো চলাচল করছে? উত্তরহীন প্রশ্ন। প্রত্যেকটি দৃশ্যে কিয়ামতের দিনের রহস্যের একটি গোপন কথা লুকিয়ে আছে। পৃথিবীকে অন্য এক পৃথিবীতে পরিবর্তন করা হয়, একটি বিশুদ্ধ সাদা ভূমি যেখানে কারোর জন্য কোনো চিহ্ন নেই। মানুষকে নির্ধারিত ভূমিতে সমবেত করা হয় এবং প্রতিটি জাতিকে তাদের নবীর পেছনে পরিচালিত করা হয়। মুসা, ঈসা, ইব্রাহিম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর আগে কখনো দেখা যায়নি এমন একটি রাজকীয় দৃশ্য। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পতাকা তারার মতো উজ্জ্বল হয়ে ওঠে। তিনার উম্মত সংখ্যায় সবচেয়ে বেশি। তাদের মুখ উজ্জ্বল, সূর্যকে মাথার কাছাকাছি নিয়ে আসা হয়। যাদের ঈমান দৃঢ়, আল্লাহ তাদের তার আরশের নিচে ছায়া দেবেন। আর যারা অবহেলাকারী ছিল তারা ঘামের নিচে প্রায় দম বন্ধ হয়ে যাবে। দৃশ্যটি ভয়ঙ্কর এবং প্রত্যেকে বিস্মিত। বিশ্বাসীদের কাউসার হাউসের দিকে পরিচালিত করা হয়। এর জল দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি। তারা নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে পান করবে, এমন পানি যার পরে তারা আর কখনো তৃষ্ণার্ত হবে না। এরপর মানুষ আদম আলাইহিস সালামের কাছে ছুটে যায়, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন যাতে বিচার শুরু হয়। তিনি বলেন, আমি আমি। তারপর নূহ আলাইহিস সালামের কাছে, তারপর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, তারপর মুসা আলাইহিস সালামের কাছে, তারপর ঈসা আলাইহিস সালামের কাছে। সকলের ওপর শান্তি বর্ষিত হোক এবং প্রত্যেকেই ক্ষমা চান। অবশেষে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তিনি আরশের নিচে সিজদা করেন আর আল্লাহ বলেন, হে মুহাম্মদ, মাথা তোলো এবং চাও, তোমাকে দেওয়া হবে। তিনি বলেন, ইয়া রাব্বে উম্মতি, ইয়া রাব্বে উম্মতি, অর্থাৎ আমার উম্মত, আমার ওপর। এখানে আল্লাহর রহমত যার ওপর তিনি ইচ্ছা করেন তার উপর বর্ষিত হয় আর হিসাব শুরু হয়। আমল নামার কিতাবগুলো বাতাসে ওঠে। প্রত্যেক ব্যক্তি তার নিজস্ব কিতাব ধরে। এগুলি হলো আমল নামার কিতাব। ছোট বা বড় কোনো কাজই অলিখিত থাকে না। যারা ডান হাতে তাদের কিতাব পাবে তারা আনন্দিত হবে এবং বলবে, এসো আমার রেকর্ড পড়ো। কিন্তু যারা বাম হাতে তাদের কিতাব পাবে তারা দুঃখিত হবে এবং বলবে, হায়, যদি আমি এখন এই কিতাব না পেতাম, কখনো না জানতাম আমি কি করেছি।
বিভিন্ন মুখ ও অনুভূতি দেখা যায়। যে মহিলাদের পোশাক জ্বলন্ত অবস্থায় উঠানো হয়েছিল তারা হলো তারা যারা অশালীনভাবে নিজেদের শরীর প্রদর্শন করত এবং সমস্যা সৃষ্টি করত। যে লোকেদের মুখ থেকে রক্ত ঝরেছে এমন অবস্থায় ওঠানো হয়েছিল তারা হলো তারা যারা সুদ এবং অন্যের অধিকার হরণ করত। যাদের পিঁপড়ার মতো ছোট করে উঠানো হয়েছিল তারা হলো তারা যারা পৃথিবীতে গর্বিত ও অহংকারী ছিল। তোমরা কি ভেবেছিলে যে আমরা তোমাদেরকে বৃথা সৃষ্টি করেছি এবং তোমরা আমাদের কাছে ফিরে আসবে না? ফেরেশতারা ইসলামের জাতিকে ডাকতে শুরু করে বিচার করার জন্য। তারাই প্রথম জাতি। দুই ধরনের বিচার রয়েছে। প্রথম ধরনটি সহজ। এরা হলো সেই ভালো মানুষ যারা জীবনে ভালো কাজ করেছে এবং আল্লাহর নিয়ম মেনে চলেছে। আল্লাহর রহমত তাদের আবৃত করে এবং তাদের ভালো কাজগুলো ভারী হয়, এমনকি যদি তার কিছু পাপও থাকে। দ্বিতীয় ধরনের লোকেরা হলো তারা যারা আল্লাহর অবাধ্য হয়েছে এবং খারাপ কাজ করেছে। তাদের কর্ম সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করা হবে এবং এভাবে যাকে জিজ্ঞাসা করা হবে যে সে বিপদে পড়বে। বিচার বিলিয়ন বিলিয়ন মানুষের জন্য চলতে থাকে। বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়। কারো জন্য ভালো কাজ বেশি এবং অন্যদের কাছে খারাপ কাজ বেশি। কিছু মানুষকে আল্লাহ আবৃত করে রাখবেন এবং প্রকাশ করবেন না, অন্যদের তাদের খারাপ কাজের জন্য প্রকাশ করা হবে। কিছু দল আল্লাহর রহমতের কারণে কোনো বিচার ছাড়াই পার হয়ে যাবে, যেমন ধৈর্যশীল লোকেরা। অন্যান্য দলের সঙ্গে আল্লাহ কথা বলবেন না, যেমন নাস্তিকরা, এবং তারা নিশ্চিতভাবে ক্ষতিগ্রস্ত। এই দৃশ্যের শেষে বিচার শেষ হওয়ার পর আসে পরবর্তী পর্যায়, সিরাত পার হওয়া। এরপর কি হবে? বিচারের পরে সিরাতের উদ্দেশ্য কি? জান্নাত কেমন দেখতে এবং তার আনন্দ কি? জাহান্নাম কেমন দেখতে এবং তার যন্ত্রণাটা কি? কেউ কি চিরকাল জাহান্নামে থাকবে নাকি বের হওয়ার কোনো আশা আছে? যাত্রা চালিয়ে যেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।